আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য এনজয় মাই কুকিং স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে ঢ্যাঁড়সের গুণগত মান অক্ষুণ্ণ রেখে ঢ্যাঁড়সের ভাজি করা যায়। সো লেটস গেট স্টার্টেড। ঢ্যাঁড়সের ভাজির জন্য 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এর সাথে আলু কুচি করে কেটে নিব। আলু কুচি অ্যাড করায় ঢ্যাঁড়স ভাজির সফটনেসটা দারুণ হয়। আমার প্রিপারেশন অলমোস্ট রেডি। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো কুকিং অয়েল অ্যাড করে তেল পর্যাপ্ত গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর এর সাথে 7 থেকে 8টা কাঁচামরিচ। আমি পেঁয়াজ কুচিতে ছোট সাইজের 2টো পেঁয়াজ ইউজ করেছি। আপনি চাইলে আপনার ঢ্যাঁড়সের পরিমাণের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে আসলে কুচি করে রাখা হাফ কাপ আলু কুচি দিয়ে দিতে হবে। আলু কুচিগুলোকে পেঁয়াজের সাথে দেওয়ার পরপরই লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিতে হবে। অ্যাড করছি স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আলু কুচিতে সুন্দর কালার প্রোভাইড করবে। হালকা আঁচে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ঢ্যাঁড়স কুচি অ্যাড করে দিচ্ছি। আমি শুরুতে আলু কুচি আর পরে ঢ্যাঁড়স কুচি দিয়েছি, কারণ আলু ঢ্যাঁড়সের তুলনায় প্রপার কুক হতে একটু বেশি সময় লাগে। আরও একটা ব্যাপার আছে, হলুদের গুঁড়া ঢ্যাঁড়স অ্যাড করার পরে দিলে ম্যাক্সিমাম হলুদ ঢ্যাঁড়স টেনে নেবে, আর ফাইনালি ঢ্যাঁড়সের কালারটা কালচে হয়ে যাবে। মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 5 মিনিট পর হাই হিটে ভেজে নিব। এ সময় কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। আলু কুচি দিয়ে ঢ্যাঁড়স ভাজি অলমোস্ট রেডি। দেখুন কালারটাও কত সুন্দর আছে, আর ঢ্যাঁড়সগুলো অনেক সফট হয়ে গেছে। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।